Welcome students, welcome back to our YouTube channel Study Point. আমরা ইতিমধ্যে ক্লাস 6 এর সায়েন্স সাবজেক্ট কিউরিসিটি তোমাদের যে টেক্সট বইটা রিসেন্টলি করা হলো এর থেকে 5th চ্যাপ্টার অর্থাৎ মেজারমেন্ট অফ লেংথ অ্যান্ড মোশন এই চ্যাপ্টার থেকে আমরা বিগত 3টে ভিডিওতে ডিটেল আলোচনা করে নিয়েছি। আশা করি তোমরা এগুলো পেয়েছো এবং স্টাডি করেছো। তো আমরা আজকে ভিডিওটার ফোর্থ পার্টে চলে আসলাম, মানে তার পরবর্তী কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো একেবারে প্রথমে আমার যে সাজেশন, তোমরা তোমাদের টেক্সট বইটা খুলে রাখো সামনে এবং যেগুলো ডিসকাশন করব তোমরা আন্ডারলাইন করে নেবে কিন্তু। এবং এ থেকে আই এম শিওর যে ইনি এক্সামিনার আছেন, উনি প্রশ্নগুলো কিন্তু এখান থেকে অ্যাটেম্প্ট করতে পারেন, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এছাড়াও তো তোমরা টেক্সটটা পড়ছো, ইন্টারনাল প্রশ্ন যদি আরও থাকে এগুলো তোমরা শিখে নেবে। তবে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস, এগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল। তো চলো শুরু করা যাক। আমরা এই পার্টে এসে জানব যে মোশন কি। মোশন হচ্ছে একেবারে নিচের প্যারাগ্রাফে আছে, দেখো, অ্যান অবজেক্ট ইজ সেড টু বি ইন মোশন। একটা অবজেক্টকে বলা হবে সে চলমান, মোশনে আছে। ইফ ইটস পজিশন চেঞ্জেস উইথ রেসপেক্ট টু এ রেফারেন্স পয়েন্ট উইথ টাইম। আমরা লাস্ট ভিডিওতে রেফারেন্স পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, কিন্তু যে পয়েন্ট ফিক্সড তার পজিশন যার চেঞ্জ হয় না এটাকে আমরা রেফারেন্স পয়েন্ট বলেছিলাম। নাও যদি কোনো অবজেক্ট রেফারেন্স পয়েন্টের এগেনস্টে উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স পয়েন্ট অ্যান্ড উইথ টাইম যদি তার পজিশন চেঞ্জ হয় তাহলে আমরা বলবো ওই অবজেক্টটা মোশনে আছে। অর্থাৎ ধরে নাও দিল্লি, এবার তুমি আছো ধরো মথুরায়, এটা বাসে করে তুমি এগিয়ে যাচ্ছ। তো এবার তুমি যখন বাসে করে এগুচ্ছ তাহলে এখন দুটো অবজেক্ট, তোমার পজিশন ধরো তুমি একটা, তো বাস এটা আমি এ হিসেবে নিলাম অবজেক্ট এ, আর দিল্লির থেকে নিলাম আমি অবজেক্ট বি। তাহলে এখানে যতই সময় গড়িয়ে যাচ্ছে, যতই সময় যাচ্ছে ততই কিন্তু বি পজিশন, যে দিল্লি রয়েছে বি পজিশন, তার কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু। তো কোন অবজেক্টটা? অবজেক্ট এ, অর্থাৎ বাসের পজিশন চেঞ্জ হচ্ছে কিসের রেসপেক্টে? পয়েন্ট বির রেসপেক্টে, অর্থাৎ দিল্লির রেসপেক্টে। তো দিল্লির রেসপেক্টে যেহেতু বাসটা এগিয়ে চলছে মথুরা থেকে দিল্লির দিকে, অর্থাৎ বাসটা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে তার কিন্তু পজিশন চেঞ্জ করছে, ঠিক আছে। হোয়ার এজ দিল্লি ইজ দ্য রেফারেন্স পয়েন্ট, দিল্লির পজিশন চেঞ্জ হচ্ছে না, মানে বি পয়েন্টের পজিশন চেঞ্জ হচ্ছে না, অবজেক্ট এ অর্থাৎ বাস এর পজিশন চেঞ্জ হচ্ছে। তখন আমরা বলবো কি বাসটা মোশনে আছে। ফাইন। এবার তাহলে রেস্ট কি? দেখো, ইফ অ্যান অবজেক্ট ইজ নট চেঞ্জিং ইটস পজিশন উইথ রেসপেক্ট টু এ রেফারেন্স পয়েন্ট উইথ টাইম ইট ইজ সেড টু বি ইন অ্যাট রেস্ট। যদি রেফারেন্স পয়েন্ট এখানে দিল্লি, বাসটা মথুরা থেকে চলতে শুরু করলো, কিংবা মথুরাতে বাসটা দাঁড়িয়ে আছে, চলতে শুরু করেনি, মথুরাতে বাসটা দাঁড়িয়ে আছে, তাহলে অবজেক্ট এ অর্থাৎ বাস এবং অবজেক্ট বি অর্থাৎ দিল্লি, এই দুটোরই দিল্লি তো এমনিতেই তো রেফারেন্স পয়েন্ট ছিল। তো দিল্লি এবং বাসটা মথুরাতে যেটা দাঁড়িয়ে আছে তাদের যতই সময় গড়াচ্ছে তাদের কারোরই কিন্তু কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না, যেহেতু বাসটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বাসটা রেস্টিং পজিশন আছে। ক্লিয়ার? যেহেতু তার টাইমের রেসপেক্টে এবং রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে তার পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাই বাসটা হচ্ছে কি রেস্টিং পজিশন আছে। ফাইন। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। মোশন কি এবং রেস্ট কি, যদি প্রশ্নকর্তা যিনি এক্সামিনার যদি এই ধরনের কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করে যে হোয়াট ইজ মোশন অ্যান্ড হোয়াট ইজ রেস্ট, আশা করি তোমরা এখান থেকে আনসারটা খুব সহজেই লিখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো তার পরবর্তী পেজে যাই। ইম্পর্টেন্ট কী আছে দেখি। হ্যাঁ, ওই যে একটু বললাম না যে দিল্লির বিষয়টা বললাম, তো সেটাই দেখো এখানে 2 নম্বর প্যারাগ্রাফে আছে এটা।
যে the reference point is important in deciding whether an object is at rest or in motion. এটা আমরা বুঝতেই পেরেছি। রেফারেন্স পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ রেফারেন্স পয়েন্টের রেসপেক্টেই তো আমরা ডিসাইড করি যে কোনো একটা অবজেক্ট মুভ করছে কি তার রেস্টিংয়ে রয়ে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ইফ দীপা কনসিডার্ড হারসেলফ ফর দ্য বাস, এই দেখো ওই দীপা নামে মেয়েটা একটা বাসে করে চলছিল, অ্যাজ রেফারেন্স পয়েন্ট, দেন দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাট রেস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, দেখো দীপা একটা বাসে আছে, এই বাসে কিন্তু আরও প্যাসেঞ্জার আছে। ধরো দীপার পেছনে দুটো সারির পরে যে ভদ্রলোক বসছেন, সে বাসটা যদি রেস্টিংয়েও থাকে কিংবা মোশনেও থাকে, কিন্তু দীপার আর যে দীপার 2 নম্বর রোতে যে বসেছে তাদের দুজনের কিন্তু কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না কিন্তু। ক্লিয়ার কিনা? সে বাস চলুক কিংবা দাঁড়িয়ে থাকুক, তারা তো ওই সিটেড আছে না। তো এক্ষেত্রে কি হবে, দেন দ্য প্যাসেঞ্জার ওয়ার অ্যাট রেস্ট। হাউএভার ইফ শি কনসিডার্ড এনি অবজেক্ট outside the bus, say a building, a reference point, then passenger and the bus are in motion. দেখো যেটা বলছিলাম, দীপা যে সিটে বসেছে, ধরো সিট নাম্বার 1-এ বসেছে দীপা, তার দুটোরও পরে যে ভদ্রলোক বসছেন, বাসটা দাঁড়িয়ে থাকুক কিংবা চলুক কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের সিট কিন্তু একই আছে, একই জায়গায় তারা সিটেড আছে, অর্থাৎ তারা কিন্তু এই ক্ষেত্রে রেস্টিং পজিশন আছে। বাট ওই প্যাসেঞ্জারে যদি বাইরের দিকে তাকিয়ে দেখে যে বিল্ডিং, যখন যদি গাড়িটা চলে, বাসটা যদি চলে, তো বিল্ডিংগুলা দেখা যাবে যে পেছনে চলে যাচ্ছে, গাছগুলোকে দেখা যাবে ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো গাছ তো আর তার প্লেস চেঞ্জ করছে না, বিল্ডিংগুলোও কিন্তু প্লেস চেঞ্জ করছে না, তাহলে ওই বাইরের যে গাছ আছে, বিল্ডিং আছে, এগুলো কিন্তু রেফারেন্স পয়েন্ট, এগুলো কিন্তু একই পজিশনে রয়ে গেছে। হোয়ারেজ ওই প্যাসেঞ্জার কিন্তু বাসের সাথে সাথে কিন্তু টাইমের রেসপেক্টে এবং রেফারেন্স পয়েন্ট ওই বিল্ডিংয়ের রেসপেক্টে কিন্তু সে কিন্তু তার পজিশন চেঞ্জ করছে, অর্থাৎ এই ক্ষেত্রে প্যাসেঞ্জার কিন্তু মোশনে আছে। কিন্তু দীপার ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে প্যাসেঞ্জার এবং দীপা কিন্তু রেস্টিং পজিশন আছে, কারণ এখানে তারা দুজনে যার যার সিটে কিন্তু সিটেড আছে, রাইট? আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। Suppose you are traveling on a ship which is moving at a constant speed along a straight line on a calm sea. Suppose there is no window on the ship. Is there any way that you can determine whether the ship is moving or is stationary? ভাবো এর আনসারটা কি হবে। একটা শিপ সমুদ্র দিয়ে সোজা লাইনে গিয়ে আঁকাবাঁকা লাইনে একদম স্ট্রেট চলছে এবং একটা কনস্ট্যান্ট স্পিডে চলছে, না স্পিড বাড়ছে না স্পিড কমছে, মানে সেম স্পিডেই চলছে, এবং বাইরের দিকে দেখার কোনো সুযোগ নেই এখানে, মানে বাইরের রেফারেন্স পয়েন্টগুলোকে দেখার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে যেহেতু কোনো উইন্ডো নেই, এক্ষেত্রে এটা বোঝা কি সম্ভব যে শিপটা কি মুভ করছে নাকি শিপটা দাঁড়িয়ে আছে? ওই যে উইদিন দ্য রুম, যে রুমের ভিতর যে আছে, যে প্যাসেঞ্জাররা রয়েছেন যাদের যেখানে কোনো উইন্ডো নেই, বাইরের দিকে দেখার কোনো চান্স নেই, সেই প্যাসেঞ্জারের ক্ষেত্রে তারা কি ডিটারমাইন করতে পারবে যে শিপটা চলছে কি স্টেশনারি পজিশনে, মানে রেস্টিং পজিশনে আছে? এটা তারা করতে পারবে কিনা, এটা ডিটারমাইন করতে পারবে কিনা? তোমরা ভাবো এবং আনসারটা কী হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। ওকে, চলো আমরা এই আলোচনাগুলো, এই অ্যাক্টিভিটি কিছু দেওয়া হয়েছে, টেক অ্যান ইরেজার অ্যান্ড ড্রপ ইট ফ্রম এ সার্টেন হাইট, অবজার্ভ ইটস মোশন। কী হয়, একটা ইরেজারকে যখন তুমি উপর থেকে নিচে ছেড়ে দাও কি হয়, নিচে পড়ে, তারপর জাম্প করে উপরে উঠে, আবার নিচে পড়ে, জাম্প করে উপরে উঠে, এই তো করতে থাকে কিনা? ডাজ ইট মুভ অ্যালং এ স্ট্রেট লাইন? when an orange drops from the trees, does it move in a straight line? একটা গাছ থেকে একটা পাকা আম পড়লো, একটা অরেঞ্জ
গাছ থেকে পড়লো, নিচের দিকে তো পড়বে ডিউ টু গ্র্যাভিটি, আর এটা নিচের দিকে পড়ে গেল। তো এই ক্ষেত্রে এই যে পড়ার যে লাইনটা যে পথে পড়ছে, এখানে কোনো কার্ভেচার কি দেখা যায় নাকি স্ট্রেট লাইনে পড়ছে? অবভিয়াসলি স্ট্রেট লাইনে পড়ছে। ইরেজারও যদি তুমি ড্রপ করো, ইরেজারটা কিন্তু কি হচ্ছে, এটা পড়ে স্ট্রেট ওয়েতে আবার উপরে উঠে, আবার নিচে নামে, স্ট্রেট ওয়েতে উপরে উঠে, এইভাবে কয়েকটা ড্রপ দিয়ে তারপর আস্তে আস্তে এটা স্টেবল হয়ে যায়, মানে রেস্টিং পজিশনে চলে আসে। তো এই ধরনের মুভমেন্টকে কি বলা হয়? দেখো এখানে বলা আছে তোমাদের, তারপরের পেজে চলে যাও। When an object moves along a straight line, its motion is called linear motion. যদি কোনো অবজেক্ট, এই যে বললাম না যে গাছ থেকে একটা আম পড়ে গেল, গ্রাউন্ডে এসে এটা গ্রাউন্ডে এসে পড়ে গেল, তাহলে এই যে গাছের ব্রাঞ্চ থেকে আমটা পড়া গ্রাউন্ড পর্যন্ত একটা স্ট্রেট লাইনে কিন্তু আমটা নিচে নেমে এসছে, গ্রাউন্ডে এসে টাচ করেছে। তো এটাই বলছে যদি কোনো অবজেক্ট একটা স্ট্রেট লাইনে চলতে থাকে, তাহলে ওই অবজেক্টের মোশনকে বলা হয় কি? লিনিয়ার মোশন। এমন বহু এক্সাম্পল আমাদের হাতে আছে। এই যে ইরেজারের কথাটা বললাম, এটাও কিন্তু লিনিয়ার মোশনের এক্সাম্পল। এই যে তোমরা প্যারেড করতে দেখো, মার্চ পাস্ট করতে দেখো, তারা কি একটা স্ট্রেট লাইন ধরে চলে কিনা? তো এটা হচ্ছে কি লিনিয়ার মোশন। যখন কোনো বাস একটা স্ট্রেট লাইনে চলছে, তো এই বাসের মোশনটা হচ্ছে কি লিনিয়ার মোশন। তাহলে এবার প্রশ্ন আসে, তাহলে সার্কুলার মোশন কি? When an object moves along a circular path, its motion is called circular motion. তো সোজা পথে যদি চলে স্ট্রেট ওয়েতে, তাহলে এটা বুঝলাম আমরা লিনিয়ার মোশন। আর কোনো অবজেক্ট যদি সার্কুলার পথে মুভ করে, তাহলে এটা এর মোশনটাকে আমরা বলবো কি? সার্কুলার মোশন। ফর এক্সাম্পল ধরো তুমি একটা থ্রেড নাও, থ্রেডের অপর প্রান্তে একটা ইরেজারকে তুমি ভালো করে বাঁধো, এবং থ্রেডটাকে তুমি একটা তোমার আঙ্গুলের সাথে, পয়েন্টিং ফিঙ্গারের সাথে তুমি ভালো করে আটকে রাখো, এবার এটাকে মুভ করতে থাকো। তাহলে কি হচ্ছে, এই যে ইরেজারটা বারবার কিন্তু একটা সার্কুলার পথে, একটা বৃত্ত পথে ঘুরে ঘুরে সেম জায়গাতে ফিরে ফিরে আসছে, রাইট কিনা? তো এই ক্ষেত্রে এই ইরেজারের মোশনটাকে বলবো আমরা কি? সার্কুলার মোশন। এটাই তোমাদের অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লেট আস ইনভেস্টিগেট। ঠিক আছে, অ্যাক্টিভিটিতে এটাকে বলা হয়েছে ইরেজারটাকে নিয়ে তুমি ঘোরাও, দেখবি ইরেজারটা বারবার ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসছে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সার্কুলার মোশন। When an object moves to and fro about some fixed position, its motion is called oscillatory motion. দোলনা দেখেছো তোমরা? দোলনাতে কি হয়, এই যে নিচের ছবিটা দেখো, একটা শিশু দোলনাতে বসে ঝুলছে। তাহলে এর যে মোশনটা, এর যে মুভমেন্টটা, টু অ্যান্ড ফ্রো, একবার সামনে যাচ্ছে, একবার পেছনে ফিরে আসছে, আবার সামনে যাচ্ছে, আবার পেছনে ফিরে আসছে, ঠিক কিনা? একটা ফিক্সড পজিশনে, এটা ফিক্সড পজিশনে থেকে সে একবার সামনে যাচ্ছে, একবার পেছনে ফিরে আসছে। অর্থাৎ তুমি যদি পেন্ডুলামকে এক্সাম্পল হিসেবে নাও, পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, পেন্ডুলামটা একবার ডান দিকে যায়, তার পরক্ষণই সে বাম দিকে ফিরে আসে, আবার ডান দিকে যায়, পরক্ষণই বাম দিকে ফিরে আসে, মানে একটা ফিক্সড পথকে অনুসরণ করে। ঠিক আছে, সেম ওয়েতে একটা ইরেজারকে তুমি থ্রেড দিয়ে বেঁধে তুমি ঝুলিয়ে রাখো, একটু টেনে তাকে ছেড়ে দাও, দেখবে কি ইরেজারটা একবার সামনে যাচ্ছে, আবার পেছনে আসছে, সামনে যাচ্ছে, পেছনে আসছে। তাহলে এখানে হচ্ছে কি, যখন একটা অবজেক্ট, অর্থাৎ ইরেজারটাই ধরে নিলাম, মুভ টু অ্যান্ড ফ্রো, সামনে পেছনে এগুচ্ছে অ্যাবাউট সাম ফিক্সড পজিশন, তোমার আঙ্গুল থেকে, একটা ফিক্সড পজিশন তোমার আঙ্গুল থেকে, তো এই ধরনের মোশনকে কি বলা হবে? অক্সিলারেটরি মোশন, অর্থাৎ দোলন গতি বলা হবে। ফাইন, তাহলে আমরা জেনে গেলাম লিনিয়ার মোশন, আমরা জানলাম সার্কুলার মোশন, এখন আমরা জানলাম কি? অক্সিলারেটরি মোশন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদেরকে আরেকটা মোশন সম্পর্কে জানতে হবে। If an object repeats its path after a fixed interval of time, its motion is said to be periodic motion. যদি কোনো একটা অবজেক্ট একই পথে একটা সময় অন্তর অন্তর ফিরে আসে, একবার যায় আরেকবার ফিরে আসলো, একবার যায় আরেকবার ফিরে আসলো, কথাটা ক্লিয়ার হোক। যদি কোনো অবজেক্ট ফিক্সড ইন্টারভেলে
একটা সময় অন্তর অন্তর একটা ফিক্সড টাইমে একই পথে যদি সে পুনরাবৃত্ত করে মানে রিপিট করে টু অ্যান্ড ফ্রো যদি করে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই মোশনকে বলবো পিরিয়ডিক মোশন, অর্থাৎ পর্যাবৃত্ত গতি। তাহলে এই পিরিয়ডিক মোশনের কথাটা যখন তোমরা শুনলে তোমাদের মাথায় কিন্তু দুটো জিনিস চলে আসবে, যে ওই যে শিশুটা যে দোলনায় চড়ছিল, একবার সামনে যাচ্ছিল, কিছুক্ষণ পর ফিরে আসছিল কোন দিকে, আবার পেছনে ফিরে আসছিল। পেন্ডুলামের মুভমেন্টটা একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, অর্থাৎ একটা ফিক্সড পথ সে অনুসরণ করছে, মুভমেন্ট করছে, ফিক্সড পথে মুভমেন্ট করছে আফটার ফিক্সড ইন্টারভেল, একটা সময় একটা ফিক্সড ইন্টারভেলে সে বারবার একই পথে কিন্তু সে রিপিট করছিল তার মুভমেন্টটা। তো এই ধরনের মুভমেন্টকে আমরা কী বলি, এই ধরনের মোশনকে আমরা কী বলি, অক্সিলেটরি মোশন। তো অক্সিলেটরি মোশনও কিন্তু পিরিয়ডিক মোশন। ক্লিয়ার জিনিসটা? এখন তুমি বলতে পারো ঠিক আছে, তাই ধরে নিলাম যেহেতু টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হচ্ছে, তো এটাকে আমরা এই অক্সিলেটরি মোশনকে আমরা বললাম কি পিরিয়ডিক মোশন। কিন্তু মনে করে দেখো, তুমি থ্রেডকে তোমার পয়েন্ট ফিঙ্গারের সাথে বেঁধে যখন তুমি ঘোরাচ্ছিলে, এক্ষেত্রে কি হচ্ছিল, এটা কিন্তু পুরোটা একটা সার্কেল কমপ্লিট করে কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসছিল। তো একটা ফিক্সড ইন্টারভেলে যেখান থেকে যাত্রা করলো ইরেজারটা, ঠিক সেখানেই আবার ফিরে এসছে। তো এই ক্ষেত্রে যে সার্কুলার মোশন, এটাকে তো আমরা সার্কুলার মোশন বলি, তো এই সার্কুলার মোশনও তো পিরিয়ডিক মোশন, কারণ এই ক্ষেত্রেও কিন্তু অবজেক্টটা ফিক্সড ইন্টারভেলে সে ঘুরে আবার ওই একই জায়গায় ফিরে এসছে। ঠিক আছে, একটা ফিক্সড পথকে সে অনুসরণ করেছে। তাই এই ধরনের মোশনকেও আমরা মানে সার্কুলার মোশনকেও আমরা কি বলতে পারি, পিরিয়ডিক মোশন। ফাইন। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম লিনিয়ার মোশন কি, মোশন কি, রেস্টিং পজিশন বলতে আমরা কি বুঝি, লিনিয়ার মোশন কি, সার্কুলার মোশন কি, অক্সিলেটরি মোশন কি, অ্যান্ড পিরিয়ডিক মোশন কি, এবং অক্সিলেটরি মোশন এবং সার্কুলার মোশন কি পিরিয়ডিক মোশন কিনা। যদি এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারে, ইয়েস, বোথ আর পিরিয়ডিক মোশন। ফাইন। তো পিরিয়ডিক ইন নেচার তাদের মোশনটাও। তো সুতরাং আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারের লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি। ইন বিটুইন অ্যাক্টিভিটিগুলো আমি ডিটেলে ডিসকাশন করিনি। তো আমার সাজেশন তোমাদের প্রতি থাকবে, তোমরা এন্টায়ার ভিডিওটাতে যে টপিকগুলো আলোচনা করলাম এগুলো তো পড়বেই। এছাড়া এই যে 4-5টা পেজ যে আমরা ডিসকাশন করলাম, এই টোটাল চ্যাপ্টারটাই তোমরা 4 থেকে 5 বার লাইক এ স্টোরি বুক তোমরা নিজেরা পড়ো, এবং অ্যাক্টিভিটিগুলো যেটা সিম্পল অ্যাক্টিভিটি বলা হয়েছে, তোমরা যদি সম্ভব হয় বড়দের অবজারভেশনে তোমরা এই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করো, তাহলে তোমাদের আরও আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে। 5 বার পড়ার পর অন্য দিনের মতোই যথারীতি আমার সাজেশন, পসিবল কোশ্চেন কি এখান থেকে অ্যাটেম্প্ট করতে পারে এক্সামিনার, এই পসিবল কোশ্চেনগুলো তোমার নোটবুকে লিখো, এবং এর আনসারও তোমরা এখান থেকে তোমার ফাইন্ড আউট করো এবং আনসারটাও লিখে ফেলো। আমি নিশ্চিত যে প্রশ্ন বার করতে পারে সে তার আনসারও জানে। অর্থাৎ 5 বার পড়ার পর তুমি তার প্রশ্ন বার করো এবং আনসারটাও নিজেই ডেভেলপ করো, তারপর তোমার ঘরের বড়দেরকে দেখাও আনসারগুলো হয়েছে কিনা। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করো। আর যদি কোথাও কোনো ডাউটস থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমার ডাউটসগুলোকে আবার ক্ল্যারিফাই করে দেব। ফাইন। তো আজকে এইটুকুই রইল। টিল দেন, থ্যাংক ইউ অল অফ ইউ।